আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমরা দাওয়াত খেতে যাব, গাড়ি এনেছে এই জন্য। এই তো রওনা হয়ে আমরা সবাই চলে যাচ্ছি। পিচ্চিটারে একদমই খালি গায়ে নিচ্ছি। এটা আমার ননদের ঘরের মেয়ের ছেলে, মানে আমার নাতি। ওই দেখেন সামনে এক গ্রুপ যাচ্ছে ভ্যান গাড়িতে, আর আমরা নিচ্ছি অটো। আমরা অনেকগুলো মানুষ একসাথে আজ দাওয়াত খেতে যাচ্ছি আমাদের এক ভাবির বাসায়। সে ভাবি আমাদের দাওয়াত করেছে, তাদের বাসায় যাচ্ছি। তো তাদের বাড়ি যেতে ভালোই লাগে। পিচ্চিটার আবার একটু গেঞ্জি পরে দিচ্ছি। আমি বলতেছি যে দেখো, বাতাস বাজছে পথে, একটু ঠান্ডা লাগতে পারে, যদিও গরম, তথাপি করে ও তো অনেক খুশি। শুধু খুশি না, অনেক খুশি। আমি মাঝে মাঝে ডাকতেছি আর ও আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছে। ওকে আমরা অনেক আদর করি, সবসময় কোলে রাখি। এই তো দেখেন, এই রোডটা না আমার কাছে খুবই ভালো লাগে। আমি অনেক আসছি এই বাড়িতে আগে, কিন্তু ইদানিং আসা হয় না। এই তো যাদের বাড়ি যাব তাদের বাজার পর্যন্ত চলে আসছি আমরা। এইটা হলো তাদের বাজার। যা হোক, দেখেন গ্রামের এই সিনারিগুলো না আসলে মনোমুগ্ধকর ব্যাপার। আমার তো খুবই ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না। আমি আবার গ্রামের সব কিছু ভালোবাসি, বুঝছেন। মানুষ থেকে শুরু করে গাছপালা, পশু পাখি, গরু ছাগল যা কিছু আছে সবই আমার প্রিয়। আমাকে তো সবাই চেতায় যে গ্রাম আপনার এত ভালো লাগে, যান গ্রামে যেয়ে থাকেন। কিন্তু আমি যে স্থানটায় থাকি সেটা না গ্রাম না শহর। এই বাড়িটা অনেক সুন্দর, আমার ওই ভাবির মেয়ে করেছে। গেটটাই দেখেন কত সুন্দর করেছে। এই দেখেন কত সুন্দর, ভিতরে কিন্তু ছোট্ট একটা ঘর। ভাবির বাসায় যাওয়ার আগে এই যে ফুল গাছ দেখেন, এত সুন্দর করে তার রাস্তার চারপাশে ফুল গাছ লাগাইছে, যা বলার মতো না। এই যে একটা ফুল গাছ, আরও আছে দেখেন। এই যে হলো রোড, এই রোড দিয়ে আমরা যাব। আমি যাওয়ার আগে ফুল গাছগুলো দেখাচ্ছি। এই যে একটা ফুল গাছ, সেম সেম ফুল গাছগুলো লাগাইছে দুই সাইডে দুইটা। অনেক সুন্দর ফুল ফুটছে, সাদা সাদা। কী ফুল আমি বলতে পারবো না এটাকে কী ফুল বলে, আপনারা জানলে অবশ্যই আমাকে জানাবেন। তবে আমি চিনি না, অনেক ফুলই চিনি না। এখন আরও ফুল দেখাচ্ছি। যে সামনে জবা ফুল গাছ দেখেন, কী সুন্দর জবা ফুল গাছে জবা ফুল ফুল ফুটে আছে। ভাবির বাড়িতে অনেকই ফুল, আর এই বাড়িতে আমি অনেকবার আসছি। আমি হিসেব করে বলতে পারবো না যে আমি কতবার আসছি। এই দেখেন কি সুন্দর ফুটে আছে, অনেক সুন্দর মাশাআল্লাহ। এই যে বাড়ির কাছে, এই দেখেন আমি আবারও গাড়িতে উঠে পড়লাম। এখন আমি চলে যাচ্ছি বাড়ির ভিতরে। এই তো চলে আসছি একদম তাদের ঘরে। আইসেই তো মনে করেন গরমে অস্থির, আর পোলাপানগুলো সব বিছানার উপরে গড়াগড়ি করতেছে। তো যা হোক, এই দেখেন আমাকে বাবু দুটারে আর কি বসিয়ে দিয়েছি আমি। এই যে ব্যালকনিতেও দেখেন আরও ফুল গাছ লাগাইছে। এই ফুলগুলো অনেক সুন্দর দেখায়, কিন্তু আমি রোদ দেখে বাইরে যাইনি, সাইডের থেকে দেখাচ্ছি। এখানে রান্নাবান্নার কাজ হচ্ছে, অন্য চুলায় হচ্ছে, সেটা সেভাবে আসবে না ক্যামেরার সামনে, এই জন্য আনিনি। আজ অতিরিক্ত গরম লাগছে, রোদও উঠছে মাশাআল্লাহ। যা হোক, আমাদের খাবার দাবার রেডি। এই দেখেন এখানে ডিম ভুনা করেছে, চিংড়ি মাছ ভুনা করেছে, পটল ভর্তা, রোস্ট, আরও খাবার আছে জানেন। অনেক অনেক খাবার তৈরি করেছে ভাবি আমাদের জন্য। ডিমের কালারটা বেশ সুন্দর হয়েছে, রোস্টেডটাও, আবার চিংড়ি মাছ ভুনাটাও খুবই সুন্দর হয়েছে। দেখেন এটা কিন্তু দেশি চিংড়ি, আমাদের প্রিয় প্রিয় খাবারগুলো এভাবে রান্না করেছে। সাদা ভাত চলে আসছে। এইখানে একটা মজে একটা আরসি রেখেছে, যে যেটা খায়। জানলা দিয়ে না মাঝে মাঝে একটু বাতাস আসে, খুব ভাল লাগতেছে। এটা পোলাও নিয়ে এসেছে বাচ্চারা তো খাওয়ার জন্য, পোলাও দেখে তাদের খেতে হবে, পোলাও দেখলে তাদের খিদা লেগে যায়। যা হোক, সবাইকে খেতে দিচ্ছে, আমরাও কিছুক্ষণ পর খেতে বসবো। এখানে এক আপা সালাড কাটছে। তো দেখেন গাছের লেবু, শসাটা কেনা,
গাছের জিনিসের কিন্তু অন্যরকম একটা মজা এবং স্বাদ। শসাটা কিন্তু কেনা, আবারও বলছি। যাই হোক, আপুটা অনেক স্যালাড কেটে ফেলেছে। আমি গরুর গোশটা দেখাচ্ছি। গরুর গোশটা এখনও চুলায়, কারণ গরম গরম যাতে নেওয়া যায় এর জন্য চুলায় রেখে। গরুর গোশ কিন্তু গরম গরম খেতেই খুব মজা লাগে, তাও যদি আবার সাদা ভাত হয়। পোলাওতে কিন্তু অত ভালো লাগে না। তো যাই হোক, কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যদিও আমি গরুর গোশ বর্তমানে খাই না, তথাপি যাক, আরও কী কী রান্না করেছে দেখি। এখানে আছে পায়েস, খাঁটি গায়ের দুধের পায়েস। ভাবিদের এখান থেকে আমরা অনেক গায়ের দুধ নিই। এখানে খাঁটি গায়ের দুধ পাওয়া যায়, যেহেতু গ্রাম এলাকা, এখানে অনেক দুধ মানে গাভীর দুধ পাওয়া যায়। আমি খেতে বসার আগে ভাবির গাছের বোম্বাই মরিচ নিতে আসছি। এই মরিচগুলো নাকি বেশি ঝাল না, বাট অনেক ঘ্রাণ। আমি আবার অত ঝাল খেতে পারি না, তার জন্য লোভ সামলাইতে পারলাম না, নিয়ে যাচ্ছি মরিচ খাওয়ার জন্য। তো গাছের টাটকা টাটকা মরিচ, একদম মানে এতটা মরিচ, মানে এত পরিমাণ ধরছে যা বলার মতো না। আমি মানে খুব ভালোভাবে দেখাতে পারছি না, রোদের কারণে মানে উঠতেছে না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই।